বাবা রাকিব, শোন বাবা, তুই তো আমার বড় ছেলে, তাই আমার কবরের দায়িত্বটা আমি তোকেই দিচ্ছি। আহা বাবা, কি বলছো এসব? তোমার কিছু হবে না বাবা। এই দেখো, সাকিব এসেছে শহর থেকে। এবার আমরা সবাই মিলে তোমাকে শহরে নিয়ে যাব। হ্যাঁ বাবা, আপনি একদম চিন্তা করবেন না। সাকিব এসেছে? কোথায়? বাবা সাকিব, আমার কাছে একটু আয় বাবা। দেখো বাবা, তুমি তো জানো আমি শহরে অনেক বড় একটা চাকরি করি। অনেক কষ্টে ছুটি ম্যানেজ করে এসেছি, তাই তোমাদের সব নেকা নেকা কথা শোনার সময় আমার নেই। এসব কি বলছিস ভাই? ঠিকই বলছি। বাবা অসুস্থ, বয়স হয়েছে। বয়স হলে সবাইকে একদিন যেতেই হয়। এ আর নতুন কি? ঠিকই বলেছিস বাবা, এবার আমাকে যেতে হবে। তবে তোদের কাছে আমার একটাই অনুরোধ, আমার কবরটা তোরা তোদের মায়ের কবরের পাশেই করিস। সবই তো বুঝলাম বাবা, এবার তো আপনি আপনার জায়গা জমি দুই ভাইকে বুঝিয়ে দিন। শিলা, তুই এসব বলার সময় পেলি না নাকি? হ্যাঁ হ্যাঁ, তোমরা তো তাই বলবে। নিজেরা গ্রামে বাবার সাথে থেকে ভেবেছো একাই বাবা সবকিছু দখল করবে, তা আমরা হতে দেব না। আহা, তোমরা থামো বৌমা, বুঝেছি, আমাকে এবার যেতেই হবে। আমিও আর তোদের বোঝা হয়ে থাকতে চাই না। এখন তোমরা এই ঘর থেকে যাও, আমাকে একটু শান্তিতে থাকতে দাও। সব কাগজপত্র গুছিয়ে এনেছো তো? আরে হ্যাঁ হ্যাঁ, আমাকে বোকা পেয়েছো নাকি? সব একদম ঠিকঠাক নিয়ে এসেছি। আর শোনো, তুমি আবার তোমার বাপ ভাইয়ের কথাই গলে যেও না। মনে রেখো, আমাদেরও কিন্তু ভবিষ্যৎ আছে। আরে ধর, কি যে বলো না। শহরে পরের চাকরি করতে করতে গায়ের চামড়াটা গন্ডারের মতো হয়ে গেছে। ওসব নেকা কথা আমার গায়ে ঢোকে না। ভাই সাকিব, একটু বাইরে আই তো ভাই। কি হয়েছে, ডাকছো কেন? শোন ভাই, বাবার শরীরটা এখন ভালো না, তাই আপাতত জমি জমার কথাগুলো বাবার সামনে বলিস না। কেন ভাইজান? তাহলে কি তোমার খুব সমস্যা হয়ে যাবে? এ তুই কি বলছিস? আমার কোনো সমস্যা হবে? আসলে ডাক্তারই বলেছে বাবাকে এই সময় বেশি উত্তেজিত করা ঠিক হবে না। তাহলে কি করবো শোনে? চাকরি বাদ দিয়ে তোমার মতো এই গাঁও গ্রামে পড়ে থাকবো? দেখুন ভাইজান, ছোট মুখে বড় কথা বলতে চাই না, তবু না বলে পারছি না। সারাটা সময় আপনারা বাবার সাথেই থাকেন, তাই আমরা খুব ভালো করে জানি সময়টা আপনারা কিভাবে কাজে লাগিয়েছেন। কিন্তু আমরা আপনাদের এই ষড়যন্ত্র মেনে নেব না। এসব তুমি কি বলছো শিলা? কি বলেছি? কি ভেবেছেন বাবাকে ভুলিয়ে বালিয়ে সব সম্পত্তি আপনারা একাভোগ করবেন? ছি ছি, আমরা কখনোই এমন কথা ভাবিনি। দরকার হয় তোমরাই সব সম্পত্তি নিয়ে নাও, তবু বাবাকে এত চিন্তায় ফেলো না। নাটক করো না ভাইজান। তোমাদের এসব ভালো মানুষই আমাদের খুব ভালো জানা আছে। ছোট ভাইকে ভালোবাসা দেখিয়ে দূর শহরে পড়ালেখার জন্য পাঠিয়ে দিলে লোকে তোমাকে কত ভালো ভাবলো। কিন্তু আমি কি আর জানি না এর পিছনে তোমার আসল কারণ কি? ছি সাকিব, তুই মনে মনে তোর ভাইকে এতটা খারাপ ভাবিস? আমি বললাম তো, এই জমি এই সম্পত্তি বাড়িঘর আমার কিচ্ছু চাই না, কিন্তু বাবা যতদিন আছে অন্তত তাকে ভালোভাবে বাঁচতে দে। আপনি কি বলতে চান ভাইজান? আপনি শুধু বাবাকে ভালোবাসেন আর আমরা বাসি না? ও বুঝেছি, বাবার কাছে আমাদেরকে বিষিয়ে দিচ্ছেন। কিন্তু মনে রাখবেন, আমরা আপনার এই ষড়যন্ত্র কিছুতেই মেনে নেব না। ঠিক আছে, তোমাদের যা ইচ্ছা তোমরা তাই করো, আমি তোমাদের আর কিছু বলবো না। দেখলে তো, তোমার ভাইয়ের মনে মনে কত শয়তানি। তুমি আজ বাজারে যাও, বাজারে গিয়ে ভালো মন্দ বাজার করে আনো। বাবাকে তো পটাতে হবে। কি বলছো? এখন বাজার করতে গেলে তো অনেকগুলো টাকা শুধু শুধু নষ্ট হবে। আরে বাবা, ভালো কিছু পেতে হলে কিছু তো হারাতেও হয়। মনে করো এটা একটা ইনভেস্টমেন্ট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সত্যি তোমার মাথায় অনেক বুদ্ধি। আমি এক্ষুনি বাজারে যাচ্ছি। ভাবি, একটা বাজার ব্যাগ দাও দেখি। সে কি ভাই, তুমি শহর থেকে এসে আবার বাজারে ছুটবে? এসব তো তোমার ভাই করতে পারে। যাও ভাই, তোমাকে কষ্ট করতে হবে না, তুমি গিয়ে বিশ্রাম করো। হ্যাঁ হ্যাঁ, আমরা বিশ্রাম করি আর তোমরা সেই সুযোগে সব হাতিয়ে নাও, তাই তো? আমরা আবার কি হাতিয়ে নেব? দেখো সাকিব, তুমি অনেকদিন গ্রামে আসোনি, তাই জন্য তুমি হয়তো অনেক কিছুই জানো না। তাই বলছি, তোমার ভাই চুপ থাকলেও আমি কিন্তু চুপ থাকবো না। জানি না? কি জানি না? তাহলে শোনো, বাবা তো অনেকদিন ধরেই অসুস্থ।
তার চিকিৎসা করাতে গিয়ে অনেক ধার দেনা হয়েছে। শুধু তাই না, অনেক জমি, এমনকি বাড়িটাও বন্ধকে রাখা আছে। কি বললে? তোমাদের এত বড় সাহস হলো কি করে আমাকে না জানিয়ে আমার ভাগের জায়গা জমি বন্ধক রাখার? শোনো ভাই, আমরা কিছুই করিনি। আর বাবা যতক্ষণ বেঁচে আছেন ভুলে যেও না, এসবের মালিক এখনো সেই, তাই এসব তিনিই করেছেন। কি হলো, তুমি বাজারে যাওনি? আরে তুমি এমন করছো কেন? সব শেষ হয়ে গেছে শিলা, সব শেষ হয়ে গেছে। সব শেষ হয়ে গেছে মানে? মানে বাবা এখন ঋণের দায় জর্জরিত। এই যে জমি জমা সবকিছু এসব বন্ধকে রেখে এতদিন বাবার চিকিৎসা চলছিল। তার মানে এই সম্পত্তি যেই নেবে তাকেও ওইসব ঋণ শোধ করতে হবে। বলো কি? তার মানে তোমার ভাই ভাবির পেটে পেটে এত শয়তানি? এতদিন নিজেরা সব ভোগ করেছে, আর এখন যখন ভাগের সময় এসেছে তখন এসব বন্ধকে দিয়ে দিয়েছে? ওদের দৌড় দিয়ে লাভ নেই, সব নাকি বাবা নিজেই করেছেন। তোমার বাবা শেষে কিনা তোমাকে এভাবে বঞ্চিত করলো তার সম্পত্তি থেকে? তাহলে আর এখানে থেকে লাভ কি? চলো আজই আমরা শহরে চলে যাই। তা তো যেতেই হবে, কিন্তু তার আগে শেষ বোঝাপড়াটা করে তবেই যেতে হবে। এখন আর কি বোঝাপড়া করবে? এখন ভালোই ভালোই বিদায় নেওয়াই ভালো। এখন যদি তোমার বাবা মরে যায় তাহলে কিন্তু ওই ঋণ তোমাকেও শোধ করতে হবে। বাবা সাকিব, তোকে একটা কথা বলার ছিল বাবা। কি কথা বলবে? তোমরা যা শুরু করেছো তাতে আর কি বা বলার বাকি আছে? এভাবে কেন কথা বলছিস বাবা? তোকে আমি শহরে পড়ালেখা করিয়ে বড় অফিসার করেছি কি বুড়ো বয়সে এসব কথা শোনার জন্য? শোনো বাবা, তুমি অসুস্থ। এখন যদি আমি ভালো মন্দ কথা বলতে যাই তাহলে সবাই আমাকে খারাপই ভাববে। তাই চুপচাপ খাওয়াটা শেষ করতে দাও, এরপর আমি আমার বউকে নিয়ে শহরে চলে যাব। সে কি রে ভাই, আজই তো আসলি আর আজই চলে যাবি? যাবো না তো কি করব? শোনো ভাইজান, সারাক্ষণ এই ভালো মানুষের মুখোশটা পরে থেকো না, আমার অসহ্য লাগে। আরে সাকিব যে, কেমন আছিস বাবা? এই তো চাচা, ভালোই আছি। আপনি কেমন আছেন? আমাদের আর থাকা, বয়স বেড়েছে, এখন কি আর ভালো থাকার দিন বাবা? তা তোর বাবার শরীরটা এখন কেমন? বাবার শরীর তেমন ভালো না। আহারে, ভাবতেই খারাপ লাগে। তোর বাবা তোদের জন্য খুব করেছে বাবা। যাকগে, তাহলে কালকে আমার বাড়িতে একবার আয়। না চাচা, আমি আজ রাতে চলে যাব। ও, বুঝেছি, তোর বাবাকে শহরে নিয়ে যাবি বুঝি চিকিৎসার জন্য? সত্যি, তুই তোর বাবার যোগ্য ছেলে। তোকে তো কম কষ্ট করে তোর বাবা শহরে পড়ায়নি। এখন যদি তুই বাবাকে শহরে নিয়ে চিকিৎসা না করাস, তাহলে আর তার মর্যাদা কোথায় থাকে? না না চাচা, আপনি ভুল বলছেন। বাবাকে কোথায় নিয়ে যাব? শহরে চিকিৎসার যা খরচ। আসলে আমার ছুটি শেষ হয়ে গেছে, তাই আমাকে চলে যেতে হবে। তোর মানে তোর বাবা চিকিৎসার অভাবে এই গ্রামে মারা যাবে? শোনেন চাচা, বাইরে থেকে যা দেখা যায় সবসময় তাই হয় না। আপনারা শুধু আমার বাবার ভাইয়ের কষ্টটাই দেখলেন, কিন্তু এর আড়ালে যে তারা আমাকে ঠকালো আপনারা তো তা তো দেখলেন না। ঠকালো মানে? ঠকালো মানে ঠকালো। আজ যে সম্পত্তির ভাগ আমার পাওয়ার কথা ছিল সেই সম্পত্তি আমাকে না জানিয়ে চিকিৎসার জন্য বন্ধক রেখেছে। তাহলে এটা কি আমাকে ঠকানো হলো না? বাবা রে, তুই সত্যি অনেক বড় হয়েছিস। শহরের বড় বিশ্ববিদ্যালয়ে তোর বাবা তোকে পড়িয়েছে। শিক্ষিত তুই হয়েছিস ঠিকই, কিন্তু মানুষ হতে পারিসনি। এটা আপনি কি বললেন চাচা? বাবা রে, কি বলেছি এখনই তুই বুঝতে পারবি না, কারণ এখন তোর চোখে রঙিন চশমা আছে। কিন্তু একদিন তুই ঠিকই বুঝতে পারবি, যেদিন এই রঙিন চশমাটা খুলে যাবে। বুড়ো বাম আমাকে এসেছে শিক্ষা দিতে। চশমা আমার চোখে না, আমার বাপ ভাই তোমাদের চোখে পড়িয়ে দিয়েছে। না, আমি আর এই গ্রামে থাকবোই না। এই নিন বাবা, ওষুধগুলো খেয়ে নিন। আর ওষুধ খেয়ে কি হবে বৌমা? এসব আর আমায় বাঁচাতে পারবে না। ছি ছি বাবা, এইসব কি বলছেন? আপনার কিছু হবে না। মারে, আমি সবই বুঝি। কোথায় ভেবেছিলাম ছোট ছেলেটাকে পড়ালেখা করিয়ে বড় অফিসার বানিয়েছি,
ও হয়তো শেষকালে আমায় দেখবে। অথচ দেখো, যেই বড় ছেলেকে পড়ালেখা না করিয়ে অশিক্ষিত করে এই গ্রামে ফেলে রাখলাম, আর সেই আমার সেবা করছে। কিছু বলেন বাবা, নিন ওষুধটা খেয়ে নিন। বৌমা, আমি সবই বুঝতে পারছি। আজকের এই অবস্থার জন্য সাকিব তোমাদেরকেই দোষী করছে। বললাম তো বাবা, এসব নিয়ে আপনি চিন্তা করবেন না। কিন্তু বাবা, আমাকে ক্ষমা করবেন, আজ আমি একটা ভুল করেছি। ভুল করেছো তুমি? তাও কি আর হয় বৌমা? তা কি করেছো শুনি? আসলে বাবা, সাকিব আপনার বড় ছেলেকে নিয়ে অনেক বাজে বাজে কথা বলছিল, কিন্তু সেগুলো আমি সহ্য করতে পারছিলাম না, তাই আমি ঋণের কথাটা ওকে বলে দিয়েছি। এ কি বৌমা, সব সত্যি কথা বলে দিয়েছো? না বাবা, আমি বলেছি আপনি চিকিৎসার জন্য বাড়ি জমি বন্ধক দিয়েছেন। ও, তাই বলো। ভালো করেছো বৌমা। বড় ভাবি হয়ে তুমি আর কতই বা ওর কটু কথা সহ্য করবে। আরে সাকিব, তুই এখানে? হ্যাঁ বাবা, তোমাকে একটা কথা বলতে আসলাম। হ্যাঁ বাবা, বল, কি বলবি? আসলে বাবা, তোমাকে তো দেখা হয়েই গেল। তাছাড়া ভাবিও জানালো এই জমি বাড়ি সবই চিকিৎসার জন্য বন্ধক রাখা হয়েছে। তাহলে অফিস ছুটি নিয়ে এখানে থেকে আমার আর কি লাভ? ঠিকই তো বাবা, জমি বাড়ি যখন নেই, তখন এই অসুস্থ বুড়ো বাবার কাছে পড়ে থেকে কি হবে? দেখো বাবা, আমি চাইলেই তোমাকে অনেক কথাই শোনাতে পারি, কিন্তু আমি তা চাচ্ছি না। তাই বলছি, কাল ভোরেই আমরা শহরে রওনা হব। সকালে যদি তোমার সাথে দেখা না হয়, তাই আজই তোমাকে বলতে এলাম। বাবারে, একটা দিন যখন কষ্ট করলি, কালকে দিনটা আর একটু কষ্ট কর। আমার যে কিছু কাজ বাকি রয়ে গেছে। এখন আবার কি কাজ বাবা? আছে রে বাবা, আছে। এখন তুই ঘরে যা, আমি এখন ঘুমাবো। ধর, আমার একদম ভালো লাগছে না, আমরা এখন চলে গেলে হয় না? আহা, বারবার সে একই কথা কেন বলছো? তোমাকে তো বললাম বাবা আজকে দিনটা থাকতে বলেছে। ধর, আমি জানতাম এই গ্রামে আসলে তুমি তোমার বাবা আর ভাইয়ের কথাই গলে যাবে। না, আমি গলিনি। আসলে এর শেষটা আমি দেখতে চাইছি। আমি দেখতে চাচ্ছি বাবা আসলে আর কি কি করতে পারে। এই নাও ভাই, তোমাদের চা। রং চা? ধুর, এসব রং চা আমি খাই না, তোমার চা তুমিই খাও। বেশ, তোমরা যখন খাবে না আমি নিয়ে যাচ্ছি। কি করব বলো, আমরা গ্রামের মানুষ হিসেবে খেতে পাই। বড় ভাবি, আমার মনে হয় তুমি একটু বেশি কথা বলছো। কেন ভাই, সব কথা বলার দায় কি তোমাদের একারই? আমরা কি সারাক্ষণ চুপ করেই থাকবো? বড় বৌমা, একটু ভেতরে এসো তো মা। ওই যে বাবা ডাকছে, আমি আসছি। দেখো দেখো, কার কথায় তুমি থেকে গেলে। তোমার বাবা তো তোমাকে আমাকে চিনেই না, তার বড় ছেলে আর বড় বৌমাই সব। আহা, চুপ করো তো। লোকটা অসুস্থ, আর কদিনই বাঁচবে তার ঠিক নেই। এখন অন্তত এসব কথা বলা বাদ দাও। কি বললে? ও, বাপ ভাইয়ের জন্য এখন দেখছি দরদ উতলে পড়ছে। এই যে বাবা সাকিব, তুমি তাহলে আছো। যাক, ভালোই হয়েছে। আরে মোরল চাচা, আপনি এখানে? হ্যাঁ, আসলে তোমার বাবাই কাল আমাকে খবর পাঠিয়েছে আর সকালের জন্য একবার এখানে আসি। রে সাকিব, তোর বাবা তো আমাকেও ডেকে পাঠিয়েছে। কি হয়েছে বাবা, আমাকে ডাকলেন? বৌমা, আমাকে একটু বাইরে নিয়ে চলো তো। সে কি বাবা, আপনি এখন অসুস্থ শরীরে বাইরে গিয়ে কি করবেন? আমার কাজ আছে। রাকিব বাড়িতে ফিরেছে? না বাবা, উনি তো এখনো আসেনি। কি ব্যাপার বাবা, তুমি মোরল চাচা আর হাসান চাচাকে বাড়িতে ডেকে পাঠিয়েছো? ঘটনা কি বলো তো? এই তো রাকিব চলে এসেছে। বাবা রে, আমাকে একটু বাইরে নিয়ে চল না বাবা। কিন্তু কেন বাবা, এই অসুস্থ শরীরে তুমি বাইরে গিয়ে কি করবে? এত কিসের প্রশ্ন তোদের? যা বলছি তাই কর। তোদের এত কৈফিয়ত আমি দিতে পারবো না। দেখো না, আজ সকাল থেকেই বাবার জন্য কি নিয়ে ভাবছি, আমি তো কিছুই বুঝতে পারছি না। আহা বৌমা, তোমরা কি কথাই বলবে?
ওদিকে যে মোড়ল মশাই আর হাসান দাঁড়িয়ে আছে। আচ্ছা, তোরা যখন নিয়ে যাবি না, আমি একাই যাচ্ছি। আহা, কি করছো বাবা? আচ্ছা, আমি তোমাকে বাইরে নিয়ে যাচ্ছি। ওই তো সালাম ভাই এসেছে। তা কেমন আছো সালাম ভাই? আর থাকা, এই বুড়ো বয়সে থাকা না থাকা সমান কথা মোড়ল মশাই। যাকগে, আমাকে ক্ষমা করবেন। আপনার এত ব্যস্ততার মধ্যে আমি আপনাকে ডেকে পাঠিয়েছি। কি যে বলো না সালাম ভাই, তোমার সাথে কি আর আমার একদিনের সম্পর্ক? আহা রাকিব, সালাম ভাইকে চেয়ারে বসিয়ে দে না। আপনাকে যে জন্য আসতে বলেছিলাম মোড়ল মশাই, আসলে আমার যা শরীরের অবস্থা, তাতে বুঝতেই পারছেন আমার পক্ষে ঋণ শোধ করা সম্ভব হবে না। ঠিকই সালাম ভাই, তাই বলে তোমার পূর্বপুরুষের ভিটেমাটি খোয়াবে? এই তো তোমার ছোট ছেলে সাকিব বসে আছে। ও তো শহরে ভালো বড় চাকরি করে শুনেছি। তা ওই তো তোমার সব ঋণ পরিশোধ করতে পারে। কেন? ও কেন ওর বাপ ভাইয়ের ঋণ শোধ করতে যাবে? ওরা তো কিসের দায়? ওর কি কোনো ভবিষ্যৎ নেই? কিরে সাকিব, তোর মুখ বন্ধ কেন? তুই কি বড় শহরে পড়ালেখা চাকরি করে কথা ভুলে গেলি? তাই বুঝি তোর বউ তোর হয়ে কথা বলছে? কিছু মনে করবেন না মরুল চাচা, আমার বউ তো ভুল কিছু বলেনি। আমার বাপ ভাইয়ের ঋণ আমি কেন শোধ করব? করবি, কারণ তোকে পড়ালেখা করাতে গিয়েই তোর বাপ ভাই ঋণ করেছে। আহা চাচা, এখন এসব বলার কি দরকার? আমাকে বলতে দে রাকিব, তোর বাবা তোকে পড়ালেখা করায়নি, আর ও শহরে সাহেবের মতো বড় হয়েছে। কারণে অকারণে তোদের কাছে ফোন করে টাকা চেয়েছে। তোরা বাপ ছেলে কষ্ট করে ধার দেনা করে পড়ালেখা করিয়ে এত বড় অফিসার বানিয়েছিস, আর আজ কিনা ও তোদের এই প্রতিদান দিচ্ছে। কিন্তু ভাবি যে বললো বাবা চিকিৎসায়। এছাড়া তোর ভাবি কি বলবে বল? সত্যিটা বলতে পারেনি, কারণ আমি নিষেধ করেছিলাম। কিন্তু স্বামীর নিন্দে কোন স্ত্রী বা সহ্য করবে? তাই তোর ভাবি ওই কথা বলেছে। সে যাই হোক বাবা, আমার স্বামী এই ঋণ শোধ করতে পারবে না। কি হলো? আর কত অপমান সহ্য করবে? চলো আমরা এখনই শহরে চলে যাই। না না শিলা, তোমরা যাবে কেন? আর মোহল চাচা, এ তুমি কি বলছো? ও আমার ছোট ভাই। আমরা কষ্ট করলে ওকে আমরা কখনোই বুঝতে দেইনি, কারণ ওকে ভালো রাখার দায়িত্বটা তো আমাদেরই। তার মানে এই ঋণ সাকিব শোধ করবে না? তাহলে সব এখন আমার দখলে চলে আসবে? কিরে সাকিব, কথা বলছিস না কেন? ওকে কিছু বলবেন না চাচা, আমি দেখছি কি করা যায়। এতদিন যখন সময় দিয়েছেন, দয়া করে আর 2 মাস সময় দিন চাচা। দেখ সাকিব, দেখ, কোন বড় ভাইকে তুই ছোট করতে চেয়েছিস? তোর বউ ছোট করতে চেয়েছে। আমাকে আর চুপ থাকতে বলো না সালাম ভাই। এই জমি বাড়ি আমি কিছুতেই যেতে দেব না। তোমার যেসব টাকা আমার কাছে গচ্ছিত আছে, সেই দিয়ে তুমি আজই এই জমি বাড়ি ছাড়িয়ে নাও। বাবার টাকা? হ্যাঁ বৌমা, আমি কিছু কিছু করে টাকা হাসানের কাছে জমা রাখতাম। জানতাম না আল্লাহ সেই টাকা আজ এমন কাজে লাগাবে। আমাদের চিন্তা করতে হবে না। তবে আজ আমি একটা কঠিন সিদ্ধান্ত নিতে চাই। কি কঠিন সিদ্ধান্ত বাবা? আমার যেই ছেলে আমার ঋণ শোধের চেয়ে জমি বাড়িতে বেশি লোভ দেখায়, তাকে আমি এক কানা করিও দেব না। আমার সম্পত্তি শুধুমাত্র আমার বড় ছেলে রাকিবই পাবে। এ কেমন কথা বাবা? না না, এ অন্যায়। কেন বৌমা? একটু আগে যখন ঋণ শোধের কথা উঠলো, তখন তুমি তো নিষেধ করলে। আর এখন বাড়ি সম্পত্তিতে অধিকার থাকছে না দেখে আপত্তি করছো কেন? না বাবা, এই বাড়ির জমি আমার কিচ্ছু চাই না। তাছাড়া ছোট বউ তো ঠিকই বলেছে, এতে সাকিবেরও অধিকার আছে। না, নেই। কারণ ও শহরে আরামায়েশে বড় হয়েছে, কিন্তু হাসানের কাছে জমানো এই টাকাতে তার হক আছে। কেননা তুই আমার সাথে কষ্ট করে টাকা উপার্জন করেছিস। না বাবা, ছোট ভাইকে বঞ্চিত করে আমি কিছু চাই না। শিলা সারাক্ষণ আমার বাপ ভাইয়ের নামে কটু কথা বলে আমার মনটা দিনকে দিন বিষিয়ে তুলেছে। সত্যিই তো, আমার বাবা অসুস্থ, অথচ আমি কিনা জমি বাড়ির লোভে এখানে এসেছিলাম। যখন পাবো না জানলাম, তখন অসুস্থ বাবাকে ফেলেই চলে যেতে চেয়েছিলাম। আর আমার ভাই কিনা নিজের কষ্টের বাড়ির সম্পত্তি সব আমাকে দিয়ে দিতে চায়। আমাকে ক্ষমা করে দাও ভাইজান। আরে আরে, কি করছিস?
বাবা না হয় রাগ করে দুটো কথা বলেছে, আমি তো আর বোকা না, এই সব কিছুতেই তোর সমান অধিকার আছে ভাই। আমাকেও ক্ষমা করে দিন ভাইজান। ভাবি, তুমিও আমাকে ক্ষমা করে দিও। লোভে আমি অন্ধ হয়ে গিয়েছিলাম, তাই বাবা আর বড় ভাইজানের ভালোবাসাটা দেখতে পাচ্ছিলাম না। বাবা, আমার কিচ্ছু চাই না, আমার শুধু তোমাদেরকেই চাই। আজই আমি তোমাদেরকে শহরে নিয়ে যাব, বড় হাসপাতালে চিকিৎসা করাবো। আহা, এই দৃশ্য দেখার জন্য আমি যে কতকাল অপেক্ষায় ছিলাম। হ্যাঁ বাবা, আমি যাব, আমাকে যে তোদের সাথে আরো অনেকদিন বাঁচতে হবে। বেশ, তাহলে আমাদের আর কি দরকার? চলো হাসান ভাই, আমরা তাহলে আসি। তাই চলুন মোড়ল সাহেব।